উখিয়া উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক, এই জনপদের নির্যাতিত নিপীড়িত বিএনপি নেতা, প্রবীণ বিএনপি নেতা জনাব বাদশা মিয়া চৌধুরী বিএফ। আজকের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের উখিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, এই জনপদের জনপ্রিয় নেতা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, যার নেতৃত্বে আমরা উখিয়ার আওয়াল বিরুদ্ধে পরীক্ষা, যার নেতৃত্বে আমাদের ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠন সকলে মিলে উখিয়ার রাজপথকে আমরা প্রকম্পিত করে এই সরকারকে বিদায় করার জন্য আমরা রাজপথে সময় দিয়েছি। আমার প্রাণ প্রিয় নেতা জনাব সরোয়ার জাহান চৌধুরী, উপস্থিত উপজেলা বিএনপির সকল সহসভাপতিবৃন্দ এবং সিনিয়র যুগ্ম সম্পাদক তারেক মাহমুদ সহ সকল যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ এবং আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, গতকালকে আমরা পাবলিসিটি করেছিলাম আমাদের এই আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের কক্সবাজার জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, এই জনপদের আরেক জনপ্রিয় নেতা, যিনি এই উখিয়া কলেজ এবং টেকনাফ কলেজ সহ শত শত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উন্নয়নের জনক আলহাজ শাহজাহান চৌধুরী। কক্সবাজারে একটি সম্প্রীতির সমাবেশ থাকার কারণে উনি এখানে আসতে পারেন নাই বলে আমরা দুঃখ প্রকাশ করছি। উনি আপনাদেরকে সালাম জানিয়েছেন, ওনার পক্ষ থেকে আমরা সালাম গ্রহণ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি এর ব্যাখ্যা আমার আগে প্রায় 50-60 জন বক্তা এখানে বক্তব্য রেখেছেন। এই বিগত খুনি হাসিনা সরকারের 15 বছরের শাসন, দুঃশাসন, দুর্নীতি এবং লুটপাট, সন্ত্রাস, অস্ত্রের কারখানা খারাপ এবং বিদেশে টাকা পাচার করা, এগুলো যদি এক একটি পয়েন্ট নিয়ে বক্তব্য রাখতে যায় তাহলে এক একটি পয়েন্টে আল্লাহর রহমতে 50 মিনিট করে বক্তব্য রাখতে হবে। কারণ এই তারা বিগত 15 বছরে এই দেশকে আওয়ামী লীগের দেশে পরিণত করেছে। শুধু আওয়ামী লীগ বলতে কোন আওয়ামী লীগ, আওয়ামী লীগের মতো কিছু বড় আওয়ামী লীগ আছে, কিন্তু আমাদের এই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর নেতৃত্বে, আব্দুর রহমান বদির নেতৃত্বে উখিয়া টেকনাফে যে লুটপাটের আওয়ামী লীগ গঠিত হয়েছে, সেই লুটপাট আওয়ামী লীগের মাধ্যমে উখিয়া টেকনাফে আমাদের অনেকের জমি কেড়ে নেওয়া হয়েছে, দোকান লুটপাট করা হয়েছে, আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস আমাদেরকে পাহাড়ের নির্বাসনে কাটাতে হয়েছে। আল্লাহর কসম প্রমাণ সবক করে বলতে পারবো উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ, আমরা উখিয়ায় যত মামলা হয়েছে আল্লাহর কসম কোন মামলায় আমরা অপরাধী নয়। সকল মামলা আওয়ামী লীগ নয় পুলিশকে বাধ্য করে এই আব্দুর রহমান বদি, এই আব্দুর রহমান বদি এবং এই সরকারের খুনি হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বাধ্য করে পুলিশ বাহিনীকে ওই থানায় বসিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। ভাই আমার, বন্ধু আমার, আপনারা জানেন 2014 সালে তারা কিভাবে হয়েছিল, 2018 সালে তারা কিভাবে পুলিশকে দিয়ে এই লুটপাট করে ক্ষমতায় গিয়েছিল। সেই দিকে আমরা এখন যাওয়ার টাইম নাই। এখন এই 2024 সালে আবার যখন তারা ক্ষমতার অবসরে বসলো, তারা মনে করেছে সেই তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলের মতো ওই রক্ষী বাহিনী যেমন লুটপাট করেছিল, পুলিশ বাহিনী এবং কতিপয় পুলিশ বাহিনী এবং এই আওয়ামী যুবলীগ ছাত্রলীগের লুটপাট বাহিনীকে দিয়ে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় লুটপাট শুরু করেছে। এবং আমাদের ছাত্রছাত্রী ছেলে মেয়েরা, ভাই বোনেরা যখন ওই জায়গার ইউনিভার্সিটিতে এই কোটা আন্দোলনের পক্ষে আন্দোলন শুরু করলো, কেন কোটা আন্দোলনের পক্ষে? এই কোটা আন্দোলন, এই কোটা বৈষম্য বিরোধী আন্দোলন, এই কোটা বিরোধী আন্দোলন কেন শুরু করলো? যখন
সন্তান পায় 65%, এবং আরো কি পায়, কার ছেলে, কার বাবা বিএনপি, কার নানা বিএনপি, কার মা বিএনপি, কার খালা বিএনপি, এরা বিএনপি জামাত করলে কোনো চাকরি পাবে না। নানাও যদি বিএনপি করে তাও চাকরি পাবে না। এই সরকারকে যে বৈষম্য সৃষ্টি করেছে, যেটা আমরা রাজনৈতিক দলেরা এদের বন্দুকের নলের মুখে বিএনপি এবং আমাদের অঙ্গ সংগঠনের হাজার হাজার মানুষ রাস্তার রাজপথে কুরবানি হয়েছে, শাহাদাত বরণ করেছে। এরপরও এরা আমাদেরকে মামলা হামলা গুলি করে আমাদের আন্দোলনকে দমন করেছিল। কিন্তু এই দেশের ছাত্র জনতা সেই জায়গায় ইউনিভার্সিটি থেকে যে আন্দোলন শুরু করেছে, সেই আন্দোলনের প্রথম শহীদ হয়েছে সেই রংপুরের শহীদ আবু সাইদ বীরের মতো এই পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে সে গুলি খেয়ে এবং সামনেই পড়েছে, পিছনেই পড়ে নাই। এই বীর শ্রেষ্ঠ আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের সকল মানুষ ছাত্রদের সাথে ছাত্র জনতা রাজপথে নেমে এই সরকারকে প্রথম আন্দোলনে প্রাণ নিতে করেছে। এই সরকারের পেটুয়া বাহিনী পুলিশের পোশাক পরে। আমরা কিন্তু অনেকে পুলিশকে বেশি দোষারোপ করতেছি, আসলে সকল পুলিশ খারাপ না। কয়েকজন পুলিশ অফিসার, কয়েকজন কনস্টেবল এবং কিছু আওয়ামী লীগের গুন্ডা পান্ডা পুলিশের পোশাক পরে আমাদের ভাইদেরকে, আমাদের ছেলেদেরকে ঢাকার রাজপথে যারা আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে, যারা ডাকসুর বিপি হবে, যারা সাক্ষর জিএস হবে, যারা মন্ত্রী হবে, এদেরকে গুলি করে এই গুলি হাসিনার ক্ষমতার মসনদ রক্ষা করার জন্য গণহত্যা করেছে। এই গণহত্যাকারী আওয়ামী লীগের আস্তানা বাংলাদেশে আর হবে না, আর হবে না। এই গুলি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই আমরা রাজপথে থাকবো ছাত্র জনতার সাথে। ছাত্র জনতার আন্দোলনে যেই সমস্ত ভাই শহীদ হয়েছে সকলের মামলা এই মাসের মধ্যে প্রত্যাহার হবে। এবং বিগত এই আওয়ামী লীগ সরকারের আমলে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদে যারা নির্বাচিত হয়েছে, 2 চেয়ারম্যান ব্যতীত যারা লুটপাটকারীদের দলে ছিল, আমি উকিয়া উপজেলা নির্বাহী মহোদয়, অফিসার মহোদয়কে বলবো, আগামীকাল থেকে এরা অফিস করলে আমরা প্রতিরোধ সৃষ্টি করব। এখন গেজেট জারি করা হয়েছে, এখন উপজেলা পরিষদের দায়িত্ব পালন করবে ইউনুম, ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবে প্রয়োজনে ইউনুম, জেলা পরিষদের দায়িত্ব পালন করবে প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার দায়িত্ব পালন করবে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, এবং এই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করবে। কোন জনবিচ্ছিন্ন পরশুরকে আমরা চেয়ারম্যানশিপ দায়িত্ব পালন করতে আমরা দেব না। এবং অচিরেই রাষ্ট্রীয়ভাবে এইগুলো বাতিল করা হবে ইনশাআল্লাহ। আজকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে উকিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে এই খুনি হাসিনার, এই গণহত্যাকারী হাসিনার বিচারের দাবিতে আপনারা যে এসেছেন, উকিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে, জনতা শাহজাহান চৌধুরীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানিয়ে আমি উকিয়া উপজেলা বিএনপির পক্ষ এবং সংগঠন সমূহের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন এবং বক্তব্য রাখছেন আমাদের উকিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব সরোয়ার।